মানুষের মিথ্যা কথা বলা একটা লিমিট থাকা দরকার। রাকিবকে আমি আমার বোনের বাড়ি নিয়ে গেছিলাম। ওখানকার লোকদের ও কি বলছে জানিস? কি বলছে? ওখানকার লোকদের বলছে ওর বাপের নাকি 5 তলা বাড়ি আছে, R15 ভার্সন এম আছে, কিছুদিন পরে আইফোন 16 প্রো ম্যাক্স কিনবে। রাকিব এসব কথা বলছে? রাকিব না অটো চালায়? হ্যাঁ রে, আমি তো শুনে অবাক। কিরে রাসেল, তুই এখানে? আর আমি তোকে সারা গ্রাম ধরে খুঁজতেছি। আমাকে কেন খুঁজতেছিস? আরে এদিকে আয়, বলতেছি। আরে এখানেই বল। আরে পার্সোনাল কথা, আয়। আমি তো একটা বিপদে পড়ে গেছি রে। কি হয়েছে বল। আমি চাকরির কাজে ঢাকায় যাব। আমার কাছে তো 1 টাকাও নাই। তোর কাছে কি টাকা হবে? কয় টাকা লাগবে? 2000 টাকা হইলেই হবে। 2000 টাকা তো আমার কাছে নাই, জাহিদ যে বল। ওকে বলে তো লাভ নাই, ওর কাছে টাকা নাই। আমার কাছে তো টাকা নাই, কারো কাছে টাকা পাইলে দিয়ে দিব। চাকরির পিছে 2 বছর থেকে ঘুরতেছি। দোয়া কর চাকরিটা যেন হয়। ইনশাআল্লাহ এবার হয়ে যাবে। টাকা পাইলে আমাকে দিয়ে আসিস, তাহলে আমি গেলাম। আচ্ছা যা। কিরে, ও কি বললো? আরে তেমন কিছু না রে। মনে হলো টেনশনে আছে। আমাকেও বল, দেখি সাহায্য করতে পারি কিনা। ও চাকরির কাজে ঢাকায় যাবে, ওর কাছে 1 টাকাও নাই। আমার কাছে 2000 টাকা চাইলো। টাকা কি দিলি? আমার কাছে তো 2000 টাকা নাই, কারো কাছ থেকে নিয়ে দিতে চাইলাম। আমার কাছে তো টাকা নাই। যদি পাই কারো কাছ থেকে আমি তোকে দেবো, তুই যা দিয়ে আসিস। শাকিল ভাই, কি অবস্থা? এই তো ভালো, তোমার কি অবস্থা? এই তো ভালো। একটা কথা বললাম, কি যে মনে করেন? আরে কিছুই মনে করবো না, কি বলবো বলো। আমার 2000 টাকা লাগবে, দিতে পারবেন? টাকা নাও, সমস্যা নাই, কিন্তু টাকা কি করবে? ভাই টাকা তো আমার লাগবে না, আতিক নাকি ঢাকা যাবে, ও চাকরি হবে, ওরই টাকা লাগবে। আচ্ছা আমার সাথে আসো। শোন, তোকে 2000 টাকা দিলাম, তুই কি আতিককে দিবি, কিন্তু আমার কথা বলবি না। কেন তোর কথা বলবো না? আতিক তোর কাছ থেকে বিশ্বাস করে টাকা চাইছিল, আমার কাছ থেকে চাই নাই। যদি ও শোনে আমি টাকা দিছি তোকে, তাহলে ও মন খারাপ করবে। আচ্ছা তুই 2000 টাকা কই পাইলি? শাকিল ভাইয়ের কাছ থেকে নিছি। 2000 টাকা দিলি, আমার অনেক বড় উপকার হলো। এই পর্যন্ত আমি অনেক জনের কাছে গেছিলাম, কিন্তু কারো কাছে টাকা পাই নাই। তুই ঢাকায় যাবি কখন? সন্ধ্যার সময় যাব। দেশের অবস্থা তো ভালো না, ঢাকায় যে একটা ফোন দিস। আচ্ছা থাক, আমার কিছু কাগজপাতি গোছানো লাগবে। কি যাই, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। শুনলাম আতিক নাকি চাকরি পাইছে। কি বলিস, আতিক চাকরি পেয়েছে? হ্যাঁ, সবাইকে দেখি মিষ্টি খাওয়াইতেছে। আতিক চাকরি পেয়েছে আর আমি জানি না, থাকতো আসি। চাকরি পেয়ে যে আমি এতটা খুশি হয়েছি, তোকে বলে বোঝাতে পারবো না। চাকরি যে পাইলি 1 টাকাও লাগলো না। আমার তেমন টাকা লাগেনি। তুই টাকা ছাড়া চাকরি পাইলি কেমনে? আমার যে কোম্পানিতে চাকরি হয়েছে, সেই কোম্পানির মালিক অনেক ভালো। আমাদের পারিবারিক সমস্যার কথা খুলে বলছি, আমাকে চাকরি দিয়েছে। তোর ভাগ্য অনেক ভালো, তুই টাকা ছাড়া চাকরি পেয়ে গেলি। কিন্তু মামা, চাকরি পেয়ে গেছিস, আমাকে বললি না? মানুষের কাছ থেকে আমাকে শুনতে হইলো। তোকে কেন বলবো? চাকরি পাইলি মিষ্টি খাওয়াবি না? আমি কষ্ট করে পড়াশোনা করে চাকরি পেলাম, তোকে মিষ্টি খাওয়াবো কেন? আর তোকে কি বলবো? তোরা যেখানেই খাওয়াবা সেখানেই যাস। চাকরি কাজের জন্য ঢাকায় গেছিলাম, কই তখন তো আমার টাকার দরকার ছিল, টাকা তো দেশ নেই। তোরা হইলি ফকিরনি জাত, যেখানেই খাওয়াবা সেখানেই যাস। আমি কষ্ট করে চাকরি পেলাম, তোকে এবার মিষ্টি খাওয়াবো? আমার সামনে কোনোদিন মিষ্টি কথা বলবি না। তুই ওর সাথে ওই ব্যবহার করলি কেন? কি করছি? তুই জানিস জাহিদ তোর জন্য কি করছে? তোকে যে 2000 টাকা দিলাম, ওই টাকা আমাকে জাহিদ দিছিল। কেন? ওই টাকা তো তুই দিছিলি। ওই টাকা আমি দেই নাই, আমি অনেক জনের কাছে গেছিলাম, কেউ 2000 টাকা দেয় নাই, আমাকে জাহিদ দিছিল। কি বলিস এসব? যে তোকে বিপদে উপকার করলো, তুই তাকে অপমান করলি। থাক, আমি আসি। মামা, আমাকে মাফ করে দিস, আমি বিষয়টা বুঝতে পারিনি। মাপ চাচ্ছিস কেন? তুই রাসেলের হাতে 2000 টাকা দিছিলি, আমি জানতাম না। তার মানে টাকা দিছি দেখি মাপ চাইতে আসছিস? আর যদি না দিতাম তাহলে আসছি না। শোন, তোকে কিছু কথা বলবো, মন খারাপ করিস না। সবাই কিন্তু অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী না। কিছু মানুষ টাকা দিয়ে সাহায্য করতে না পারলেও মন থেকে দোয়া করতে পারে, সেই দোয়া সবসময় কাজে লাগে। যেসব মানুষ তোর সফলতা দেখে খুশিতে আত্মহারা, সেই সকল মানুষ নিঃসন্দেহে ভালো মানুষ। মানুষকে সবসময় স্বার্থ ছাড়া ভালোবাসবি, তাহলে সবসময় জিতবি। মনে কখনো অহংকার আনবি না। যে আল্লাহ তোকে উপরে তুলতে পারে, সেই আল্লাহ তোকে নিচে নামাতে সময় লাগবে না। মনে কষ্ট নিস না, আমাকে মাফ করে দিস। তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি। মাপ চাওয়া লাগবে না, আমি মনে কষ্ট নিইনি, তোকে বোঝানোর জন্য কিছু কথা বললাম। আমার চাকরি হয়েছে, সবার প্রথমে তোকে মিষ্টি খাওয়ানো উচিত ছিল, তোকে মিষ্টি খাওয়াতে পারিনি। এখন চল, মিষ্টি খাওয়াবো তোকে, চল।